ওয়াকি টকি। বড় এক প্যাকেট পপকর্ন ও কোক নিয়ে হন্তদন্ত হয়ে লাবণী সিনেমা হলে ঢুকল। শুক্রবার সন্ধ্যা, টরন্টো শহর। নতুন মুভি প্রথম রাত্রি। বহুদিন ধরে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে। সারাদিন কাজ করার পর গা এলিয়ে দিয়ে সিনেমা হলের সিটে বসল লাবণী। পপকর্নে এক্সট্রা বাটার দিয়েছিল, তবু মনে হচ্ছে শুকনো লাগছে। 8 বছরের মেয়ে মৌ তার 10 বছরের বোন সুমির সাথে বসে ক্যাসপার দেখবে না, তাই মায়ের সাথে বসে ফার্স্ট নাইট দেখবে। কারণ রাজা রানীর গল্প আর ঘোড়ায় করে যুদ্ধ তার অনেক বেশি পছন্দ। সুমির সাথে হয়তো মৌয়ের মনোমালিন্য হয়েছে, যা মাকে বলতে চাইছে না মৌ। তবে লাবণী এসব জানে, তার ঠোঁটে মৃদু হাসি। মৌ বলল, কিসিং সিন আসলে আমি চোখ বন্ধ করে রাখবো মা। লাবণী শেষ মুহূর্তে টিকিট বদলে নিল। সিনেমা শুরু হলো কিং আর্থার ও তার রাজ্য ক্যামেলট। বহু যুদ্ধে বিজয়ী হয়ে আজ কিং আর্থার ক্লান্ত। এত বছর বিয়ের কথা ভাবেনি, তবে লেডি জেনিভিয়ার যখন তার হাতে ক্ষত মুছে দিচ্ছিল, তখন হঠাৎ করে নারীর কোমল স্পর্শে সংসার করার প্রচণ্ড স্বাদ জাগল। লেডি জেনিভিয়ারের কিং আর্থারের প্রস্তাব গ্রহণ করলেন। তবে মাঝপথে বিদ্যুতের মতো সাক্ষাৎ হলো বিশাল সাহসী বেপরোয়া যুবক ক্যামেলটের সাথে। 2 পুরুষের মাঝে একটি নারী, দুজনকেই ভালোবাসে জেনিভিয়ার নিজ নিজ স্থানে। অপূর্ব অভিনয়, চমৎকার প্রোডাকশন, তবে ভীষণ একা অনুভব করল লাবণী। ক্যানাডা আসার পর এই দ্বিতীয়বার সিনেমা হলে ঢুকেছে একা। বাংলাদেশে কল্পনাও করা যায় না যে একটা ভদ্রঘরের মেয়ে সিনেমা হলে ঢুকে একা একা সিনেমা দেখবে। ফাস্ট ফুডের দোকানগুলোতে মেয়েরা সবসময় একা যাচ্ছে এবং একা খাচ্ছে। সিনেমা, নাটক, রাস্তাঘাটেও তাই। তবে লাবণী কখনো মাঝে মাঝে ইতস্তত বোধ হয়। কেউ দেখছে নাকি দেখছে না, কেউ কি ভাবছে না তো ভাবছে না। লাবণী এখনো মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়েদের চিরাচরিত দ্বিধা মুছে ফেলতে পারেনি। কখনো কোনো ম্যাকডোনাল্ডস, সাবমেরিন, টাকো বেল, বার্গার কিং, কেন্টাকি ফ্রাইড চিকেন বা হারভিজে একা যায়নি। হঠাৎ করে অন্ধকার হলে দৃষ্টি পড়ল তার পাশের সিটে লোকটির প্রতি। লোকটি বৃদ্ধ, 60 বছরের কাছাকাছি হবে। গভীর মনোযোগ দিয়ে সিনেমা দেখছে আর 2 হাতে আঁকড়ে ধরে রেখেছে তার সঙ্গিনীর হাত। সঙ্গিনী পরম শান্তিতে মাথা এলিয়ে রেখেছে বৃদ্ধের কাঁধে। লাবণী চোখ ফেরাতে পারল না। 10টা বছর ধরে প্রায় সবকিছুই তাকে একা করতে হচ্ছে। আজিজ ব্যবসার কাজে ঘুরে বেড়াচ্ছে সমস্ত পৃথিবী। কন্যা দুটোর প্রতি বা লাবণীর প্রতি সমস্ত কর্তব্য পালন করছে না। লাবণীকে দিয়েছে প্রচুর স্বাধীনতা, যদিও মাঝে মাঝে লাবণীর মনে হয় সোনার খাঁচায় বাস করছে সে। সবই ভালো ও সুন্দর, তবে যদি একটি বার পা ফসকে যায়, আজিজের চাওয়ার বাইরে কিছু করে ফেলে, তাহলে তাসের ঘর ভেঙে যাবে।
তবুও ওই বৃদ্ধ দম্পতির পানে অন্ধকারে তাকিয়ে থাকে লাবণী, আর বুকের নিভৃত কোণে কি যেন খচখচ করে ওঠে। বিয়ের পর একবার শুধু গিয়েছিল সিনেমায় লাবণী আর আজিজ একসাথে। এরপর আর কখনো আজিজের সময় হয়নি। কোনো জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে আজিজ ক্যানাডা থাকে না, থাকলেও তাকে একা কোথাও নিয়ে যায় না। শুধু বলে, শাড়ি গহনা যা চাও কিনে নাও। লাবণী বহু ঈদে নতুন শাড়ি কিনে নি। আজিজকে বলেছিল বহুবার, সারা বছর তুমি থাকো না, আমি যখন যা ইচ্ছে কিনছি, কিন্তু ঈদে বা জন্মদিনে আমাকে না জানিয়ে যে কোনো দোকানে গিয়ে তোমার পছন্দের একটা শাড়ি তুমি নিজে কিনে দিলে আমার অনেক ভালো লাগতো। তুমি কি কিনে দিতে পারো না? শাড়ির যাই দাম হোক না কেন, যে ধরনের হোক না কেন, শাড়ির মূল্য আমার কাছে অন্যরকম হবে তোমার নিজের হাতে যদি আমায় কিনে দিতে। আজিজ বুঝেও না বোঝার ভান করে। বিয়ের পর মেয়ে মানুষগুলো এত প্যান প্যান করে কেন? মনে মনে ভাবে আজিজ। প্রাচুর্য লাবণী কোনো দিন চায়নি। দুটো মেয়ে নিয়ে খেয়ে পড়ে চলার মতো সচ্ছলতা থাকলেই তো যথেষ্ট। মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিল, বেশি কিছুর জন্য আকুল হয় না সে। এটা তার বাবার শিক্ষা। বাবা বলতেন, জিনিসের প্রতি এত মনোযোগ দিলে উচ্চ স্তরে মনটা কখনো যেতে পারে না। Try to be above all material things. বাবা আজ কোথায়? অথচ আজিজের কোথায় যেন একটা অদৃশ্য প্রতিযোগিতা। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যতই বাড়ছে ততই আরো ক্ষিপ্র হয়ে উঠছে, আর বাড়ছে তাদের মধ্যে দূরত্ব। একা চলতে চলতে লাবণীর মাঝে মাঝে মনে থাকে না যে তারও একজন জীবন সঙ্গী আছে। তার জীবনেও কখনো কেউ ছিল যাকে সুখ দুঃখের কথা বলা যেত। হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে সুদূর স্বপ্ন দেখা যেত। আজিজ সে তো অনেক দূরের মানুষ হয়ে গেছে। ওয়াকি টকির রূপালী পর্দায় কত কাহিনী সৃষ্টি হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলে নরম আসনে বসে চোখে রঙিন চশমা লাগিয়ে এই জগতে প্রবেশ করলে মনে হয় রূপকথা নয়, এ তো বাস্তব। এরা তো জলজ্যান্ত মানুষ ও সত্য ঘটনা। সিনেমা হল থেকে বেরিয়ে এসে জুলাই মাসের গুমোট গরম হাওয়া যখন শরীরে লাগলো, তখন লাবণী অনুভব করল তার রূপালী পর্দার কোণে ঝড় উঠেছে। এই ঝড় ভেঙে দেবে না তো তার গৃহকোণ, নাকি বয়ে আনবে স্বপ্ন সুখের নতুন কোনো প্রভাত? দু চোখে আশা রেখে লাবণী আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে রওনা হলো। হয়তো তারও নতুন প্রভাত আসতে পারে। আশার আলো তার দু চোখে উদ্ভাসিত হয়ে গেল। স্বপ্ন দেখা আবার শুরু করলো। হয়তোবা তার জীবনে আবারও সূর্য উঠবে।